আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে আমাদের স্বাগতম। আজকে আমরা একটা মজার অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটি পরীক্ষায় খুবই আসে। এটা হলো ভাজক সংখ্যা নিয়ে অঙ্ক। ভাজক সংখ্যা নির্ণয়। এই অঙ্কগুলো সাধারণত প্রাইমারি, বিসিএস, এনটিআরসি পরীক্ষায় আসে। এখানে একটা আমি ভাগ করেছি। এটা খুব সাধারণ ভাগ, ক্লাস 4-5 এর ছেলেমেয়েরা করে। কিন্তু আমাদের অঙ্কটা এরকম ভাগ আসবে না। আসবে কি, এখানে 6, 19, 3 আর 1, এইটা কোনটা যে কি এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। যেহেতু আজকে আমাদের নাম ভাজক সংখ্যা, তো ভাজক জিনিসটা কি, ভাজক কাকে বলে? তো ভাজক হচ্ছে কোন একটা সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটাই হচ্ছে ভাজক। অর্থাৎ কোন একটা সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করবে সেটি হবে ভাজক। এইখানে 6 আমি 6 সংখ্যা দিয়ে ভাগ করছি, 6 হলো ভাজক সংখ্যা। এইটাকে আমরা বলতে পারবো ভাজক। আর যেই সংখ্যাকে ভাগ করা হবে সেই সংখ্যাটাকে বলা হবে ভাজ্য। অর্থাৎ এই 19টাকে বলবো আমরা ভাজ্য। আর 3 হচ্ছে 3 দুগুণ 3 6 18 হয়েছে, এখানে 3 হচ্ছে কি, 3 হচ্ছে ভাগ ফল। আর 1 হচ্ছে ভাগ শেষ। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। যদি বলা হয় এই ভাজ্য সমান কত, এখন এখানে যদি বলা হয় এই অঙ্কগুলো দিয়ে তুমি 19 মিলিয়ে দাও, তাহলে আমরা কিভাবে 19 মিলাবো? 19 হবে কখন? 19 হবে কখন? যখন 3 6 18, সেই 18 এখানে আছে, তাহলে 6 আর 3 গুণ করতে হবে। তাহলে 6 গুণ 3, 3 6 18। আমার 19 হতে কত বাকি আছে? 1 বাকি, 1 ভাগ শেষ। তাহলে এটা যোগ করতে হবে, যোগ 1। তাহলে কি দাঁড়ালো? 19 কি? 19 হচ্ছে ভাজ্য। 19 হচ্ছে ভাজ্য সমান 6 কি? 6 হচ্ছে ভাজক। ভাজক গুণ 3 হচ্ছে ভাগফল। ভাগ ফল, ব্র্যাকেট দিব, যোগ 1 কি? 1 হচ্ছে ভাগ শেষ। ভাগ শেষ এটা মূলত আমাদের একটা সূত্রই ধরা যায়। এখন এই সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক যে সকল পরীক্ষা আসছে সেগুলো আমরা একটু সলভ করব। দেখো দেখো অঙ্কটি কি হচ্ছে, যে কোন সম্পর্কটি সঠিক। কোন সম্পর্কটি সঠিক লেখা আছে, ভাজ্য সমান ভাজক যোগ ভাগফল গুণ ভাগশেষ। আবার লিখছে ভাজ্য সমান ভাগশেষ গুণ ভাগফল যোগ ভাজক। আর লিখছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এইরকম জিনিস এইভাবে মনে রাখা সম্ভব না। সেই জন্য আমাদের ভাজক ভাগফল ভাগশেষ কোনটা এই সম্পর্কে একটু আগে জানতে হবে। এইগুলো মনে রাখতে হবে, কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। এইগুলো জানলে এইগুলো দিয়েই আমরা সূত্র আগে মনে মনে বানায় নিব, তারপরে এখানে মিলাই দেবো কোনটা ঠিক হয়। এরকম একটা ছোট সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তো আমরা এখন ভাগ করব 5 কে 2 দ্বারা। 2 দ্বারা 5 কে ভাগ করব। তো ভাগ করলে কি হবে? 5 2 দুগুণে 4, আর থাকে হচ্ছে এখানে ভাগশেষ 1। তাহলে এটা কি বললাম? এটা হলো ভাজক, এটা ভাজ্য, আর এটা ভাগ ফল, এটা ভাগশেষ।
তাহলে আমরা 5 আনবো কিভাবে? 5 আনবো কিভাবে? এটাই হলো মূল জিনিস। 5 আনবো হলো এইটার এটা গুণ করব, অর্থাৎ 2 গুণ 2 যোগ হলো এই ভাগশেষ 1, অর্থাৎ কি হবে? ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হলো কি? ভাজ্য। তাহলে আমরা এটা হলো ভাজক গুণ ভাগফল। দেখো ভাজক গুণ ভাগফল কোনটা আছে? সবগুলো তো ভাজ্য, ভাজ্য সমান চাইছে, তাহলে ভাজক যোগ ভাগফল হবে না। ভাগশেষ যোগ ভাগফল, ভাগশেষের সাথে ভাগফল এটা গুণ করলে কখনোই মিলবে না, এটা হবে না। হলো ভাজক গুণ ভাগফল, এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এইটা হবে আমাদের সেই উত্তর। এইভাবে আমাদের এগুলা বের করে নিতে হবে, তা না হলে এই ভাজক গুণ ভাগফল না ভাগশেষ এইভাবে সূত্র কখনোই মনে থাকবে না। এই জিনিসটা ফলো করলে অতটা প্রেশার হবে না, এমনি অঙ্কটা মনে রাখা সম্ভব হবে। এরপর আরেকটি পরীক্ষায় আরেক ধরনের প্রশ্ন আসছে, ভাজক 78, ভাগফল 25, ভাগশেষ ভাজকের 1/3, ভাগশেষটা হবে ভাজকের 1/3, ভাজ্য কত? এই অঙ্ক যদি আমাদের এই ধরনের সূত্রটা না জানা থাকে বা এই সূত্র যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু এই অঙ্কটা করা খুব কঠিন। এই অঙ্কটা আসছে পরীক্ষায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে 2020 সালে। তো এইটা খুবই সহজ, কিন্তু ভাষাটা বুঝতে হবে। ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, কিন্তু ভাগশেষটা হচ্ছে ভাজকের 1/3, মানে যে ভাজকটা আছে 78, এই 78-এর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে কিভাবে লিখবো? আমাদের ভাজ্য কত? কারণ ভাজ্য এই সূত্র, ভাজ্যতে এই সূত্র দিয়ে দেবো, ভাজ্য সমান কত? তাহলে ভাজ্য বের করবো। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। ভাজক হলো 78 যোগ গুণ ভাগফল হচ্ছে 25 যোগ ভাগশেষটা কত? ভাগশেষ ভাজকের 1/3, ভাগশেষটা হলো ভাজক মানে 78 এর 1/3। এইটা হিসাব করলে যেটা বাড়াবে সেটাই হচ্ছে ভাজ্য। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি, 3 দুগুণে 6, 8 থেকে 1, 3 6 18, এইখানে আসবে 26। আর এইটা গুণ করলে কত হবে? 78 আর 25 গুণ 5 8 40, শূন্য, হাত থেকে 4, 5 7 35 আর 4 39, আর দুগুণে 16 6, আর 7 দুগুণে 14 লাগে 15। তাহলে কত হচ্ছে? 0 9 আর 6 15, হাত থেকে 1 5 6 7 8 লাগে 9, আর এই 1950 26 যোগ করলে 6 আর 0 6, 5 আর 2 7, আর 19 1976। এটাই হলো অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। এইভাবে অঙ্কগুলো করলে, এই যদি এটা আমরা যদি বুঝে পড়ি, এই সূত্রটা যদি আমরা বুঝে পড়ি, তাহলে এই ধরনের অঙ্ক আপনার খুবই সহজভাবে আপনি করে ফেলতে পারবেন, এটা নিয়ে কখনোই আটকাবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।